আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাই আজকের আলোচিত সংবাদে। শুরুতে আমরা দেখতে পাচ্ছি আমার সোনার বাংলা এই জাতীয় সঙ্গীত থেকে বাদ দেওয়ার জন্য বা এটাকে জাতীয় সঙ্গীত থেকে বাদ দেওয়ার জন্য অনেকেই বলছেন, যেহেতু এটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। রবীন্দ্রনাথ ঠাকুর কখনো বাংলাদেশ নামক দেশে শিক্ষা প্রতিষ্ঠান, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় যখন প্রতিষ্ঠিত হচ্ছিল সেটি চাননি, এটা ধরা হয়। আর পাশাপাশি তিনি যেহেতু বাংলাদেশের নাগরিক নন, একজন বাংলাদেশের নাগরিক নন এমন ব্যক্তি কেন বাংলাদেশের জাতীয় সঙ্গীত রচনা করবেন, এমনটি নিয়ে কথা হয়েছে। এবং আমাদের বিপ্লবের সঙ্গে এই জাতীয় সঙ্গীত যায় না। নানান বিষয় নিয়ে আসলে অনেকেই কথা বলেছেন এবং জাতীয় সঙ্গীত পরিবর্তনের কথাও আসছে। সাকিব আল হাসানকে 2,26,00,000 টাকা জরিমানা করা হয়েছে। ডোনাল্ড ট্রাম্প, পুতিনের সঙ্গে আমার সাক্ষাৎ না হলে ইউক্রেন ইস্যুর অগ্রগতি হবে না, এমনটি জানিয়েছেন ট্রাম্প। তিনি কাতার সফরে আছেন বর্তমানে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শাটডাউন ঘোষণা। আপনারা জানেন যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যে ক্যাম্পাস তৈরি করার কথা ছিল, সেই যে সকল সুযোগ সুবিধা দেওয়ার কথা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের, তাদের কিন্তু দেওয়া হয়নি, যার ফলশ্রুতিতেই তারা আন্দোলনে নেমেছে বা মাঠে নেমেছে। আপনারা জানেন যে বিগত আমলে অনেকবার তাদের আশ্বাস দেওয়া হলেও সেই আশ্বাস পূরণ হয়নি তাদের। ওদিকে আপনারা দেখতে পাচ্ছি উপদেষ্টা মাহফুজের মাথায় বোতল নিক্ষেপকারীর পরিচয় প্রকাশ পেয়েছে। 1971 সালে যুদ্ধের প্রতিশোধ নিয়েছি, পাকিস্তানের প্রধানমন্ত্রী এমনটিও জানিয়েছে। যুদ্ধের প্রতিশোধ নিয়েছে মূলত ভারতের কাছে বা ভারতের সঙ্গে, এমনটি। পিএসএল-এ খেলতে বিসিবির অনুমতি চাইলেন সাকিব আল হাসান। যেহেতু তিনি এখনো চুক্তিতে রয়েছেন, এই জন্য অবশ্যই অনুমতি চাইতেই পারেন। বিমানবন্দর থেকে ফিরিয়ে দেওয়া হলো মাহফুজাকে, যিনি বাংলাদেশ মহিলা দলের, যে আপনারা জানেন মহিলা ফুটবল দলের সঙ্গে যুক্ত ছিলেন। ঈদ উল আজহার ছুটি, প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান নিয়ে নতুন নির্দেশনা, শনিবারেও পাঠদান চলবে। 100 বছর আগে যেভাবে ইহুদি রাষ্ট্রীয় প্রকল্পের শুরু হয়েছিল তা এখনো চলমান রয়েছে। এরা যত বাড়বে বাংলাদেশ তত পেছাবে। ধনী মাদারীপুরকে হয়ে সবচেয়ে গরিব জেলা হয়ে গেল, এ ধরনের একটি সংবাদ দেখতে পাচ্ছি। পিএসএল ও আইপিএল খেলার অনুমতি পাচ্ছেন সাকিব মোস্তাফিজ। যারা এই কাজটা করেছে খুবই খারাপ করেছে। আবারও নিন্দা জানাই মূলত মাহফুজ আলমের উপর, যারা বোতল নিক্ষেপ করেছে বা যে ব্যক্তি বোতল নিক্ষেপ করেছে তাকে নিন্দা জানিয়েছেন পিনাকি ভট্টাচার্য। মোবাইল অপারেটররা ইন্টারনেটে দাম না কমালে সরকার কঠোর হবে, ফয়েজ আহমেদ তো কথা জানিয়েছেন। এছাড়াও মোবাইলে এখন জানেন যে নেটওয়ার্ক বা ডাটা কেনা হয়, সেই ডেটা মেয়াদ নিয়ে রয়েছে নানান সমস্যা। বিগত বছরগুলোতে বারবার বৈঠকে বসলেও বেসরকারি যে সকল সিম সংস্থা আছে বা টেলিকমিউনিকেশন সংস্থা রয়েছে, তারা ঠিকমতো কথা শোনেনি সরকারের। এখানে ঢিলাঢালা ভাব ছিল, বলা চলে যে এখান থেকে মোটা অঙ্কের টাকা কামাতো, যা জনগণের ঘাড় থেকেই বা জনগণের ঘাড় থেকে মাথা ফেলে দেওয়ার মতোই এমন একটা অবস্থা তৈরি করতো। এবং উপরে আলগা প্রীতি দেখাইতো যে আমরা টেলিকমিউনিকেশন থেকে বিভিন্ন এ সকল কোম্পানিকে বলছি, এমনটা সরকারের কাছ থেকে বলা হলেও বাস্তব পক্ষে বা কার্যত তেমন কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। পুরো কাশ্মীরকে নিজেদের ভূখণ্ড দাবি করলো ভারত, আর অপর প্রান্তে পাকিস্তান অনেক অংশ দখল করে নিয়েছে, পাশাপাশি চীনও নিয়েছে। এই ছিল মূলত আজকের গুরুত্বপূর্ণ সংবাদগুলো। তার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এনসিপি এবং জামাত ইসলামের মধ্যে দ্বন্দ্ব চলছে। এই দ্বন্দ্বের অবসান হোক, এমনটি আমরা চাই। সবাই কাঁধে কাঁধ মিলিয়ে নতুন বাংলাদেশ গড়ার প্রেরণা নিয়ে এগিয়ে যান। ধন্যবাদ সবাইকে।